এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা প্রায় সপ্তাহখানেক আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি গিয়েছিলাম উলুবেড়িয়া রাসের মেলা দেখতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কে তোমাদের উলুবেড়িয়া রাসের মেলা দেখেছো, আর উলুবেড়িয়া থেকে কে কে আমার ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ আকাশটা এত সুন্দর ছিল যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমাদের বাড়ি থেকে কিন্তু উলুবেড়িয়া ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। তো বিকাল এখন বাজে প্রায় 4:30, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখানে যেতে যেতে একটা স্টেশন মানে রেল লাইন ক্রস করতে হয়। বাট আমাদের কপালটা ভালো ছিল, সেদিন আমাদের দাঁড়াতে হয়নি, লাইন ওপেনই ছিল। তো আমরা চলে যাচ্ছি। তো চলো আগে আমরা জায়গায় পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। সাজে ট্রাম লাইন আর কবিতায় সয় কাপলাইন, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, সাজে ট্রাম লাইন আর কবিতায় সয় কাপলাইন, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন। আলটিমেটলি আমরা উলুবেড়িয়া কালীবাড়িতে পৌঁছালাম। এখানে কিন্তু সবাই এই জায়গাটাকে উলুবেড়িয়া কালীবাড়ি বলেই জানে। তো আমাদের এখানে এখানে গাড়ি জমা করতে হবে। তো সবাই এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে। এখানে হয়তো বুঝতে পারছো না, যত ভিতরে যাব তোমরা বুঝতে পারবে। এখানে প্রচন্ড ভিড়। আর এখানে উলুবেড়িয়া হলো হাওড়ার সব থেকে বড় রাসের মেলা এখানেই হয়। তো এখানে প্রতি বছরই প্রচন্ড ভিড় হয়। এখানে সবসময় অ্যাকচুয়ালি ভিড় থাকে, আর এই রাসের সময় তো প্রচুর প্রচুর ভিড় হয় এখানে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বিভিন্ন রকম কৃষ্ণের বিভিন্ন রকম অবতারকেও এখানে তুলে ধরা হয়, যেমন তেমন বিভিন্ন দেবদেবীর অবতারও এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি তোমাদের সাথে বেশি বক বক করে ভিডিওটা বড় করতে চাই না। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।
মেলা থেকে বেরিয়ে মানে রাসের যেখানে এই অবতার কৃষ্ণের সব কিছু দেখানো হচ্ছিল, এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ডিরেক্ট দুর্গা মন্দিরে। উলুবেড়িয়ার এটা বিখ্যাত দুর্গা মন্দির। তো এখানে আমরা আগেও অনেকবারই বেশ এসেছি, আর এখানে এসে এই সময় দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো মন্দির প্রাঙ্গণটাকেই, যেটা দেখলে সত্যি তোমাদের সবারই আশা করছি খুবই ভালো লাগবে। এই মেলাটা কিন্তু শুরু হয় নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই ডিসেম্বর গোটা, আর জানুয়ারি 1 তারিখ পর্যন্ত মেলাটা চলে। আর এখানে যে দুর্গা মন্দির দেখতে পাচ্ছ, এই দুর্গা মন্দিরের মধ্যে বিভিন্ন ছোট ছোট অনেক মন্দির করা আছে। তো ওভারঅল এইখানটা আসলে কিন্তু তোমাদের ভীষণই ভালো লাগবে। তো তারপর আমরা এই মন্দিরে বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা ভাবলাম এবার একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আগে মেলায় যাই, যে তোমাদের আবার মেলাটাও পুরোটা দেখাচ্ছি। আর মেলায় ঢুকতে না ঢুকতেই বুঝতে পারছি প্রচুর ভিড় এখানে। দেখতে পাচ্ছ শুধু লোকের মাথা দেখা যাচ্ছে রীতিমতো। আর তো চলো মেলায় যাব আমি, আর তোমাদের সাথে সবটা শেয়ার করব কি করছি না করছি। প্রথমে মেলাতে এসে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, কি করব কি কিনবো। আমার তো মেলায় গেলে সবসময় সবকিছু কিনতে ইচ্ছা করে, আর সব থেকে বেশি অ্যাট্রাকশন লাগে, আমার অ্যাট্রাক্টেড হয়ে আমি কানের দুলের প্রতি। বাট আমার কাছে প্রচুর কানের দুল হয়ে গেছে আর আমাকে কিনে দেবে না। তো যাই হোক, কানের দুল নিইনি, বাট টুকটাক কয়েকটা জিনিস আমি কিনেছিলাম, যেটা সবটা ক্লিপিংস করতে পারিনি, এতটা ভিড় ছিল। তো সেই কারণে তারপর আমরা পুরো মেলাটা যত ঘুরছি দেখছি প্রচুর প্রচুর দোকান, আর যা দেখছি আমার সবসময় তাই কিনতে ইচ্ছা করে। তো এখানে আমি কি বলছিলাম নিজেই ভুলে গেছি। যাই হোক, তারপরে আলটিমেটলি আমার এটা ওটা সেটা দেখতে দেখতে আমি এখানে দেখছো আবারও কানের দুল দেখে পছন্দ করেছি। বাট তোমার দাদাভাই বলছে এত দুল তোমার ঘরে জমে গেছে, যা দুল কিনতে হবে না, ওগুলোকে শেষ করো। তো যাই হোক, আমি আর কিনলাম না দুলটা। আর এখানে নাগরদোলা, তোমার দাদাভাই বলছে যে তোমাদের যে চলো নাগরদোলায় চড়বে। আমি বললাম না, আমার এত সাহস নেই, আমি পারবো না। তো তারপর এখানে প্রথমেই চলে এসেছি পটেটো স্প্রিং রোল খাবার জন্য। তো এখানে আমি আমি এটা কোনদিন ট্রাই করিনি অ্যাকচুয়ালি। সো এইটা আমি খেতে এসেছিলাম। তো আমি বলতো ওদেরকে, তোমার দাদাভাই বললো তোমাদের যে মেয়োনিজটা যাতে না দেয়, আর এই ছেলেটা না ভুল করে এই ভাইটা মেয়োনিজ দিয়ে দিয়েছিল। তো ওই জন্য আমি ওটা বললাম অন্য কাউকে দিয়ে দিতে, আমাকে মেয়োনিজ ছাড়া দিতে। তারপর নিয়ে নিলাম। আমি এটা কোনোদিনও খাইনি, আমার খুব টেস্ট করার ইচ্ছা ছিল। তোমার দাদা ভাইয়ের আমার এটা খুব একটা ভালো লাগে না, এতটা গরম ছিল না কি বলবো। বাট আমার কিন্তু টেস্ট করে বেশ ভালো লাগলো, খুব একটা খারাপ লাগেনি, আর চলে যাবে। তো তারপর এটা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখানে বেলুন, মানে বন্দুক দিয়ে যে বেলুন টিপ করে না, তো এখানে 50 টাকা নিচ্ছিল 6টা বেলুন, মানে 6টা গুলি, মানে ওটা কি আছে ভিতরে আমি জানি না, যাই হোক। তো 6বার ট্রাই করতে পারবে। তো এখানে তোমার দাদাভাইয়ের এত ভালো টিপ, মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে ও কিন্তু 6টার মধ্যে 5টাই ফাটাতে পেরেছে বেলুন। কিন্তু ও ভুল করে লাস্টে বলেছিল যে আমি 4টে ফাটিয়েছি, মানে ওর মনে হয়েছিল যে 5টার মধ্যে 4টে, কিন্তু অ্যাকচুয়ালি 6টার মধ্যেও 5টা ফাটাতে পেরেছিল বেলুন। ঠিক আছে। তো যাই হোক, এখানে যটা ফাটাতে পারবে ততগুলো হিসাবে একটা করে গিফট দেবে বলেছিল। আমরা ভাবলাম কি না কি দেবে, সেই হিসাবে আমি বললাম ঠিক আছে চলো। আমার দ্বারা এ সম্ভব নয়, কারণ আমি এসব পারি না। আমি জানতাম আমাকে যদি বলে আমি ব্লাইন্ড এদিক ওদিক ছুড়ে দেবো, যেটা হোক একটা ফেটে যাবে। তো যাই হোক, এ কিন্তু খুব ভালোভাবেই সবকিছু ফাটালো। তারপরে সবগুলো ও যত মানে 6টার মধ্যে 5টা ফাটিয়েছিল বেলুন, কিন্তু ও বলেছিল যেহেতু 4টে, তো সেই হিসাবে ও 4টে গিফট দিয়েছিল। দুটো দিয়েছিল ওই সাবান রাখার যে কেসগুলো হয় না, সোপ কেস, ও তো ওরকম দুটো দিয়েছিল, আর একটা চিরুনি দিয়েছিল, আর একটা পেন দিয়েছিল ইউজ অ্যান্ড থ্রো, বাট পেনটা লেখা পড়েনি। তো যাই হোক, এখানে তারপর আমি চলে গেলাম স্মোক বিস্কিট খাবার জন্য। এখানে তোমাদের দাদাভাই একটা প্রচন্ড বড় ব্লান্ডার করেছে, যেটা হলো স্মোক বিস্কিটটা আগের বারে আমরা খেয়েছিলাম, আমাদের একটা কাপে করে দিয়েছিল। তো এখানে সিঙ্গেল 1 পিস করে দেবে সেটা আমি বুঝতে পারিনি। সো ওই 1 পিসই আমি নিয়ে, ও প্রথম থেকে ভিডিওটা নিল, যখন আমি বিস্কিটটা খেলাম তখনও কোনো ভিডিও ক্লিপিংস আর নিল না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, যতটা আছে ততটাই শেয়ার করলাম। তো তারপর এখন চলে যাচ্ছি পুরো মেলা ঘুরে, এখন যাচ্ছি বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের সাথে সবার আগে শেয়ার করতে পারি। টাটা।